হ্যালো বন্ধুরা, আজকে সূচকের একটু একটু জটিল অঙ্ক নিয়ে হাজির হয়েছি। চলুন দেখা যাক। দেখুন, আমরা এতদিন দেখেছি সূচকের পাওয়ার মিলে গেলে আমরা বেসেই আনসার পেয়ে যেতাম, বেস থেকে আনসার নিয়ে নিতাম, অর্থাৎ পাওয়ার পাওয়ার বাদ যেত। এক্ষেত্রে 5, এখানে পাওয়ার পাওয়ার যেহেতু সমান 3x-7, 3x-7, সুতরাং আমরা 5/3। কিন্তু আমাদের চেয়েছে কি এক্স এর মান। 5 = 3 কখনো সম্ভব, কখনোই সম্ভব না। তো এই অঙ্কটি ঘটনাগতিক যে নিয়ম আছে এইটা ওই নিয়মে হবে না, একটু ঘুরিয়ে করতে হবে, বা আমরা উভয় পক্ষে (3x-7) দ্বারা ভাগ করব। -7 3(3x-7) উভয় পক্ষে আমি লিখে দিচ্ছি, উভয় পক্ষে 3(3x-7) দ্বারা ভাগ করে পাই। ভাগ করে পাইলে কি হবে, বা 3x-7 এটা সমান কেটে গেলে থাকে 1, বা 5/3 3x-7 = 5/3। যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি শূন্য হয়, যে কোনো কিছু, এটা মানুষ হোক বা যে কোনো সংখ্যার উপরে হোক, যদি পাওয়ার শূন্য হয় তাহলে তার মান 1। পাওয়ার শূন্য, এক্স ওয়াই যেটার উপরে 1, যদি 10-এর উপরে শূন্য হয় 1, 10,000-এর উপর শূন্য হইলে 1, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি শূন্য হয়, যেহেতু এর বেস 5/3, আমরাও বেসকে মেলানোর জন্য 5/3-এর উপরে পাওয়ার শূন্য দিয়েছি, তাহলে আমরা কি মান পাবো, সেই 1, অর্থাৎ এই মানটাও কি 1-এর সমান, বা 3x-7 = 0। যেহেতু বেস মিলে গিয়েছে, তাহলে আমাদের পাওয়ার গুলো কি থাকবে, শুধু পাওয়ার গুলো থাকবে, তাহলে এই পাশে 3x-7 = 0, বা 3x = -7, ওই পাশে গেলে +7, x = 7/3। এটাই অ্যান্সার। ধন্যবাদ সবাইকে। এরকম আরেকটি অঙ্ক আমরা নিয়েছি, চলুন এটি সলভ করি। 5^4x-2 = 7^4x-2। পাওয়ার সেম, সেই হিসেবে আমাদের কি উত্তর হওয়ার কথা ছিল, 7, 5 = 7। কিন্তু আমরা কি এক্স এর মান পাচ্ছি, এক্স এর মান পাচ্ছি না, সেই জন্য এই অঙ্কটি এইভাবে হচ্ছে না, এটি অন্য নিয়মে করতে হবে। একইভাবে আগের অঙ্কের মতো আমরা 7^4x-2 7^4x-2 দ্বারা উভয় পক্ষকে কি করব, ভাগ করব, বা 5/7 4x-2, যেহেতু এর পাওয়ার সেম, সুতরাং এই দুটার উপরে এই পাওয়ার সেম করে দিলাম, এটাকে 1, তাহলে 4x-2 = 1, 4x 5/7 = 0 করে দিই, 4x-2 = 0, বা 5/7 4-2 = 5/7 0, বা যেহেতু বেস মিলে গেছে তাহলে শুধু পাওয়ার গুলো থাকবে, বা 4x, এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে
প্লাস থাকবে হবে, তাহলে এক্স ইকুয়াল টু 2/4, কাটাকাটি করলে 2 দিয়ে ভাগ করলে উপরে 1, 2 দিয়ে ভাগ করলে নিচে 2, তাহলে হাফ উত্তর আছে। তাহলে এক্স এর মান হাফ। এখন এইটাই যদি আপনার উত্তরে বলতো এক্স না আছে এক্স স্কোয়ার কত, এক্স স্কোয়ারের মান কত, তাহলে এটাকে আপনি স্কোয়ার করে দিতেন, তাহলে উত্তর হইতো এটা থাক এক্স স্কোয়ার, তাহলে হাফ এর পর স্কোয়ার হতো, তাহলে 1/4, তখন এটা অ্যান্সার হতো। অর্থাৎ আপনাকে প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে এবং বুঝে তারপরে অ্যান্সার করতে হবে। ধন্যবাদ সবাইকে।